ইম্পা এবং ফেডারেশনের সঙ্গে দীর্ঘ আলোচনা চলছে। আমাদের একটা ৩০ লক্ষ টাকার লো বাজেটের চুক্তি আছে, এমওইউ আছে, সেটাকে আমরা রিভাইভ করার চেষ্টা করছি এবং সেটা যদি আরও বেশি সময়ে উপযোগী হয় সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আশা রাখি খুব শিগগিরই আমাদের যে ওয়েজেস হাইক নিয়ে একটা মিটিং শুরু হয়, কারণ আমাদের ফেব্রুয়ারিতে সম্ভবত আমাদের ওয়েজেস হাইক আছে। আমরা একসঙ্গেই পুরো ব্যাপারটা করবো এবং অনারেবল প্রেসিডেন্ট সেটা ঘোষণা করবেন। এছাড়াও আমরা বারবারই আপনাদের কাছে এর আগেও জানিয়েছি যে ইউটিউব, রিলস, ডকুমেন্টারি, শর্ট ফিল্ম এর ক্ষেত্রেও আমরা বাজেট অনুযায়ী আমাদের কলাকুশলী দেওয়ার জন্য আমরা এজিএম এর সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা বলছি, যারা এগুলো করছেন বা করতে চান তারা সরাসরি ফেডারেশনে আসুন। আমরা আপনাদের যেমন বাজেট সেই অনুযায়ী কলাকুশলী আপনাদের সঙ্গে কাজ করবেন। আপনাদের যে একটা ধারণা আছে বা আপনাদের মধ্যে কেউ ধারণা তৈরি করছে যে ফেডারেশনে আসলেই 25 জন, 20 জন, 10 জন, 35 জন দিতে হয়, এটা ভুল ধারণা। আপনারা এসে ফেডারেশনের সঙ্গে বসুন, যেমন বাজেট সেই অনুযায়ী আমরা আপনাদের সঙ্গে কোঅপারেশন করে কাজ করব এবং সেই অনুযায়ী কলাকুশলী আপনাদের সঙ্গে কাজ করব। আমাদের বহুদিন ধরে আমরা সবসময়, আমি ধন্যবাদ জানাবো আমাদের ফেডারেশনের সকল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট বসে আছেন এবং সকল সদস্যদের, আমি সারাক্ষণই এদের পেছনে ইনকার আমার যারা মেম্বার আছেন, প্রডিউসার সেকশনের প্রডিউসার মেম্বার যারা আছেন, তাদের জন্য আমি সবসময় কিছু না কিছু আবদার করতে থাকি ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট আছেন এবং সকল সদস্যদের কাছে। প্রতিবারের মতো এবারেও আপনারা জানেন, আগে আমরা একটা 30 লাখ টাকা বাজেটের মধ্যে ছবি জন্য ওনাদের কাছে আবদার করেছিলাম এবং ওনারা একটা 30 লাখ টাকা বাজেটের কম টেকনিশিয়ান নিয়ে এবং সেখানে কিছু ক্যামেরার বা কিছু কিছু আমাদের ক্লক আছে সেগুলোকে নিয়ে ওনারা অ্যালাউ করে দিয়েছিলেন। এরপরে আমরা ওনাদের কাছে আবারও অনুরোধ করি যে বিগত প্রায় 1 মাস ধরেই বলতে পারেন আমি ওনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি যে আমাদের কিছু কিছু ছবির ক্ষেত্রে কি হয় যে আমাদের যারা মাঝারি ধরনের প্রডিউসাররা আছেন বা যারা আছেন, যারা আমরা টেকনিশিয়ান নিয়ে যারা কাজ করি, সেক্ষেত্রে যেমন একটা কথা বারবার করে মনে করিয়ে দিই, এই যে যাই ফেডারেশনের বিলের সঙ্গে করছি সেটা আমাদের সঙ্গে আমরা সমব্যথী, সব কিছুর সঙ্গে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটুক সেটা আমরা চাই না, কিন্তু তার সঙ্গে ইম্পা কোনো রকমের যুক্ত নয়। প্রত্যেকের ভালো হোক সেটা আমরা চাই। এবং একটি কথা আপনাদের প্রডিউসারদের মনে করিয়ে দিই যে আমাদের যে মৌখিক পরে যে এমওইউটা হয়েছিল তাতে কিন্তু আমাদের পরিষ্কার বলা ছিল যে যেখানে শুটিংয়ে মহিলারা থাকবেন না সেখানে হেয়ার ড্রেসার লাগবে না। এই যে কিছু ভুল বক্তব্য আমরা মিডিয়াতে শুনছি যে মহিলা না থাকলেও জোর করে হেয়ার ড্রেসার চাপিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু ইম্পার তরফ থেকে আমি বলে দিচ্ছি যে এটা কিন্তু ভুল বক্তব্য বলা হচ্ছে। ইম্পা থেকে কিন্তু এরকম কোনো নিয়ম করা নেই বা ফেডারেশনেও এরকম কোনো নিয়ম করা নেই। আমার মনে হয় ভুল বলছি না। এবং এইবারে আমরা আজকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা ওনাদের কাছে বলেছিলাম যে বেশ কিছু সময় কি হয় আমাদের ছবির শুটিংয়ের সময়, যেটা অনেক প্রযোজকরা বলেন, দেখুন ডিরেক্টরদের কাজ আমি মনে করি একজন ক্যাপ্টেন অফ দ্য শিপ এবং সে ছবিটাকে সুন্দর করে বানাবে। ছবিতে কত খরচা হবে বা কত খরচা করবো সেটা প্রডিউসাররা ঠিক করবে। আমি চিনিটা বেশি দেবো না চিনিটা কম দেবো, আমার যদি মনে হয় আমার 10 জন টেকনিশিয়ান লাগবে, একজন ডিরেক্টরকে বলবো সে প্রডিউসারকে জানা, প্রডিউসার ঠিক করবে যে আমি এতটা অ্যাফোর্ড করতে পারছি কি পারছি না। এটা যেমন ছবি ডিরেক্টর মিডিয়া, ছবি প্রডিউসারও মিডিয়া, প্রডিউসার না থাকলে কিন্তু ছবিটাই তৈরি হয় না। তো সুতরাং আজকে ডিরেক্টররা আমার এত লোক চাই, এত লোক নিতে হবে বা এত লোক নেবো না বা এত লোক নেবো, এই জায়গাটা বিতর্কের মধ্যে না গিয়ে আমার মনে হয় সুস্থভাবে তারা যদি প্রডিউসারদের জানান যে আজকে আমার এই সিনটা করতে গেলে আমার ঠিক এই টেকনিশিয়ান দরকার, এই টেকনিশিয়ান দরকার নেই, এই ইকুইপমেন্ট দরকার, এই ইকুইপমেন্ট দরকার নেই, আমার মনে হয় সেটা তারা প্রডিউসারকে জানা, প্রডিউসাররা সেটা ফেডারেশনের সঙ্গে কথা বলে
সিদ্ধান্ত নেবেন। সেখানে যদি না হয় বা সেখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে তার পাশে ইম্পা আছে। এবং এইভাবেই আমরা রিকোয়েস্ট করেছিলাম যে অনেক সময় আমাদের এরকম হয় যে শুটিংয়ে আউটডোর শুটিং হচ্ছে, সেখানে আমাদের হয়তো ট্রলি লাগছে না বা সেখানে মহিলা নেই, আমাদের হেয়ারড্রেসার লাগছে না, বা কোনো কোনো সময় গিয়ে এরকম মনে হয় যে আমাদের এই টেকনিশিয়ান আজকে যদি এই ইউনিটটা কম করা যায় তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটা সুবিধা হয়।